আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি জিএসএম নাইম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা আলোচনা করব বর্ণীয় স্কিমেটিক্স পার্ট 2 নিয়ে। গত পর্বে আলোচনা করেছি বর্ণীয় স্কিমেটিক্স পার্ট 1। তো যারা বর্ণীয় স্কিমেটিক্স পার্ট 1 ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, তো আজকে তাদের জন্য হচ্ছে বর্ণীয় স্কিমেটিক পার্ট 2। যদি কেউ বর্ণীয় স্কিমেটিক্স পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখে পার্ট 2 দেখবেন, তাহলে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা পার্ট 1 এ যা ছিল সেটা হচ্ছে একদম বেসিক বিষয়টা, যেমন ইউজার নেম, ল্যাঙ্গুয়েজ, সার্ভার একটা কিভাবে এটা ওপেন করতে হয়, কিভাবে মডেল বের করতে হয়, জাস্ট এই বিষয়গুলো। তো আজকে আমরা নেক্সট পার্ট 1 এর যে বাকি অংশটা ছিল, পার্ট 1 এর পরে যে অংশগুলো ছিল সেটা নিয়ে পার্ট 2 নিয়ে আমরা এসেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। আর অবশ্যই প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন সরাসরি কাজে চলে যাই। তো এখন আজকে আমরা পার্ট 2 তে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিটম্যাপ। বিটম্যাপ কি বা বিটম্যাপ দিয়ে কি কাজ করা যায় সেটা বিষয়ে আমরা জানবো। তো প্রথমে বিটম্যাপটা আমরা একটু ওপেন করে নিব। বিটম্যাপ ওপেন করার পরে দেখতে পারতেছি যে আমরা 3টা অপশন, সাব পিসিবি, আর একটা বেলু ফ্লোক, বেলু সানওয়া। তো এখানে সাব অপারেটর হচ্ছে সাব বোর্ড, যেটাতে আমরা লজিক বোর্ড বা চার্জিং লজিক বলে অনেকে চিনে। তো সাব বোর্ডটা যদি ওপেন করি তো সাব বোর্ডটা দেখতে পারবো। এই হচ্ছে সাব বোর্ড, আর নিচে দুইটাই মাদার বোর্ড, অর্থাৎ দুইটা মিটারের ভ্যালু দেওয়া আছে। তো আপনাদের কাছে যে মিটারটা থাকে সেই মিটারটা ওপেন করে নেবেন, অথবা যদি কোনো মিটারই না থাকে যে কোনোটা ওপেন করে নেব। আমরা যে কোনোটা ওপেন করে নিলাম। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে আমাদের বিটম্যাপ। তো এখান থেকে এটা আমরা যদি ফুল স্ক্রিন করতে চাই, এই যে ক্রস বার, এই ক্রস বারে আমরা চাপ দিলেই এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিন। তো এখান থেকে জাস্ট আমাদের প্রথম যে বিষয়টা আমরা বর্ণ ডায়াগ্রাম বিটম্যাপ থেকে জানবো, যে বিষয়টা আমরা কালার কোডিং। কি জানবো? কালার কোডিং। তো এই যে কালার কোডিং যে বিষয়টা আছে, এখানে দেখতে পারতেছি যে আমরা অনেকগুলা কালার দেওয়া আছে। প্রথম জিএনডি, এই যে গ্রে কালার বা ধূসর কালার বা ছাই কালার, যে কালারটাই বলি না কেন, এটা হচ্ছে জিএনডি অর্থাৎ গ্রাউন্ড। আর যে হলুদ যে পিনগুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ, এবং লাল যেগুলো আছে সেগুলো হচ্ছে ভোল্টেজ লাইন, পজিটিভ প্লাস ভোল্টেজ লাইন, এবং হলুদগুলো পজিটিভ, এবং যেগুলো ধূসর কালার বা গ্রে কালার দেখা যায়, কালারটা সম্পর্কে আমার তো আইডিয়া নেই। যে ছাই কালার যেটা দেখা যায় সেটা হচ্ছে নেগেটিভ। আর এই যে এখানে আকাশি কালার যেটা দেখা যায় সেটা হচ্ছে এনসি, দেখুন লেখা আছে যে এনসি নট কানেকশন। তো এখানে হলুদটা হচ্ছে পজিটিভ, লালটাও পজিটিভ, আর এই গ্রে কালারটা হচ্ছে নেগেটিভ, আর আকাশি কালার সেটা হচ্ছে এনসি। তো এই প্রথমে হচ্ছে আমরা 3টা বিষয় জানলাম, এবং আরও কি জানা যায় বিটম্যাপ থেকে? বিটম্যাপ থেকে আরেকটি বিষয় জানা যায়, সেটি হচ্ছে কোনটা ক্যাপাসিটর, কোনটা কয়েল, কোনটা রেজিস্টর। তো আমরা জানি যে এল দিয়ে কয়েল প্রকাশ করে। যদি কোনো কম্পোনেন্টের ডায়াগ্রামে এখানে লেখা থাকে এল, তাহলে এটা হচ্ছে কয়েল। আর যদি সি লেখা থাকে সেটা হচ্ছে ক্যাপাসিটর, অর্থাৎ এটা সি, সি দিয়ে ক্যাপাসিটর, এল দিয়ে কয়েল, ইউ থাকলে আইসি, এই যে ইউ এটা একটা আইসি। আর যদি জে থাকে তাহলে হচ্ছে কানেক্টর। এগুলো একটু নোট করে নেবেন আপনারা। জে দিয়ে কানেক্টর, এল দিয়ে কয়েল, সি তে ক্যাপাসিটর, আর দিয়ে রেজিস্টর। যদি আর থাকে তাহলে সেটা হয়ে যাবে রেজিস্টর। ডি দিয়ে ডায়োড, যখন ডি থাকবে সেটা হয়ে যাবে ডায়োড। আর এই যে আর দিয়ে রেজিস্টর। অর্থাৎ আমরা আরো কি জানতে পারবো, অর্থাৎ এই কম্পোনেন্টের এটা একটা কয়েল, যেহেতু এল দিয়ে সেটা একটা কয়েল, দুই পাশেই পজিটিভ, যেহেতু দুই পাশে হলুদ অবশ্যই দুই পাশে পজিটিভ। আর এই যে এটা এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ, আমরা জানি এই কালারটা সমান নেগেটিভ আর এই কালারটা সমান পজিটিভ। এই কম্পোনেন্টটা যদি খেয়াল করি, এটা এ পাশ পজিটিভ, এ পাশ নেগেটিভ। আবার এটা যদি আমরা খেয়াল করি, দুই পাশেই পজিটিভ। তো আমরা বুঝতে পারলাম যে কোন কালারটা কি, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা এনসি, এবং বুঝতে পারলাম কোনটা ক্যাপাসিটর, কোনটা রেজিস্টর, কোনটা কয়েল, কোনটা ডায়োড, অর্থাৎ লেটার দ্বারা এগুলো প্রকাশ করে। এখন এই বর্ণীয় বিটম্যাপে আমরা আরেকটা বিষয় দেখতে পারবো, সেটা হচ্ছে কোন লাইনটা কোন জায়গা থেকে আসছে না আসছে। অর্থাৎ আমার যদি কোনো কাজ করতে যায় এই পিনটা মিসিং হয়, তাহলে এই পিনটা কোন জায়গা থেকে আসছে, আমরা এখানে ক্লিক করলেই
দেখতে পারবো যে পিনটা কোন জায়গা থেকে আসছে, অর্থাৎ এটা সংযোগস্থল কোথায়, প্রসেসরে। অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ আর এটা পজিটিভ। এই পিন কোন জায়গা থেকে আসছে আমরা ক্লিক করলে এখানে দেখতে পারবো। এই পিন কোন জায়গা থেকে আসছে এটা এখানে দেখতে পারবো। অর্থাৎ যে পিন যেখান থেকে আসে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, বা এটা কোন জায়গা থেকে আসছে, বা এই পিনটা কোন জায়গা থেকে আসছে, সবগুলা লাইন এখানে দেখা যাবে। অর্থাৎ কার সাথে কার সংযোগ আছে এগুলো দেখা যাবে। অর্থাৎ বিটম্যাপের কাজ যদি আমরা বলি, বিটম্যাপের কাজটা হচ্ছে কোন লাইনটা কোন জায়গা থেকে আসছে সেটা দেখার জন্য, কোনটা পজিটিভ, কোন সাইড নেগেটিভ, কোন সাইড এনসি সেটা দেখার জন্য, এবং কম্পোনেন্ট কি কোনটা কি এটাও আমরা দেখতে পারবো। অনেক সময় বিটম্যাপের লাইনটা শো করে না, তাহলে এই যে শো লাইন্স অপশনটা যদি বন্ধ থাকে তাহলে লাইনটা শো করবে না। জাস্ট আমরা এটা দিয়ে রাখবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে বর্ণীয় স্কিমেটিক পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিও এরপরে থেকে। তো আজকে আমরা পার্ট 2 এর মধ্যে এতটুকু আলোচনা করেছি। এরপরে নেক্সট 3 আসবে। তো পার্ট 1 ও পার্ট 2 দেখার পরে অবশ্যই পার্ট 3 দেখবেন, খুব শীঘ্রই পার্ট 3 আসবে। ধন্যবাদ সবাইকে। আর পার্ট 3 দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখেন।